আজকে আবার ক্লাস শুরু করছি অনেকদিন পর। আলোর যে গাণিতিক সমস্যা ক্লাস শুরু করেছিলাম তোমাদের, মাঝখানে পুজো গেল, তার জন্য বেশ কিছুদিন ক্লাস করাতে পারিনি। তোমরা নিশ্চয়ই সকলে খুব আনন্দ করেছো, নিশ্চয়ই সকলের খুব পুজো ভালো কেটেছে। তো আবার শুরু করছি ক্লাস। সকলকে বিজয়ের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। তো ভালো করে আবার পড়াশোনা শুরু করা যাক। যদিও আমাদের এখানকার পুজো এখনো শেষ নয়। আমার বাড়ি কৃষ্ণনগর, জানো তোমরা, রাজা কৃষ্ণচন্দ্রের শহর এই কৃষ্ণনগর। তো এখানে জগদ্ধাত্রী পুজো বিখ্যাত। তো তোমরা চেষ্টা করবে এসে ঘুরে যাওয়ার কোনো সময়, যদি পারো কোনো বছর একবার আসবে, তোমাদের সকলের খুব ভালো লাগবে। আমরাও অপেক্ষা করে থাকি। এখন আমাদের এরপর এখনও কালী পূজা আছে, জগদ্ধাত্রী পূজা আছে, অনেক মানুষের সমাগম হয়। তোমরাও চেষ্টা করো এসে একবার ঘুরে যাওয়ার, যারা যেখানেই থাকো চেষ্টা করো। তো চলো শুরু করি আজকে ক্লাস। আজকে আমি 31 নম্বর গাণিতিক সমস্যা থেকে শুরু করব, অপটিক্স। রায়ান মার্টিনের ক্লাসিফাইড ফ্ল্যাশ সাজেশন, যেটা আমি তোমাদের করাচ্ছি, আশা করি তোমাদের খুব কাজে লাগবে। আর তোমরা অঙ্কগুলো কতটা বুঝতে পারছো সেটাও আমাকে জানাবে। যদি কোনো অঙ্কে মনে হয় স্যার একটু করাতে গিয়ে মানে কোনো জায়গায় ভুল করেছে, হতেই পারে, ভুল করাতে গিয়ে তাড়াহুড়োর মধ্যে করানো হয়, অত খেয়াল থাকে না, ক্যালকুলেশনে হোক বা অন্যান্য কোনো জায়গায় ভুল হতে পারে, সেটা আমাকে ধরিয়ে দেবে তোমরাও। এটা তোমাদেরও দায়িত্বের মধ্যেই পড়ে। ভুল সবাই করতেই পারে, কোনো সমস্যা নেই। তো চলো আজকে ক্লাস শুরু করি। 31 নম্বর গাণিতিক সমস্যা, পেজ নম্বর 100, সেখান থেকে। তো 31 প্রবলেম নাম্বার। একটি প্রিজমের প্রতিসারক কোণ দিয়ে দিয়েছে 60 ডিগ্রি, মানে প্রিজম কোণ 60, এ বলে দিয়েছে 60 ডিগ্রি। একটি নির্দিষ্ট বর্ণের আলোর জন্য প্রতিসরাঙ্ক বলেছে মিউ, বলেছে 1.5। ওকে, প্রিজমের মধ্যে নির্গত আলোকরশ্মির ন্যূনতম চ্যুতিকোণ কত হবে সেটা বার করতে হবে। তাহলে খুবই সহজ অঙ্ক। আমাদের মিউ মানে জানি সাইন ডেল্টা এম প্লাস এ বাই 2 বাই সাইন এ বাই 2। তাহলে আমাদের এখানে বসিয়ে হিসেব করে ডেল্টা এমটা বার করতে হবে। এটা তোমরা নিজেরা করে নেবে, আশা করি বোঝা গেছে। মিউ দেওয়া আছে, এ দেওয়া আছে, এটা বসিয়ে দেবে। সাইন 30 ডিগ্রি হয়ে যাবে নিচটা 60/2, বসিয়ে হিসেব নিকাশ করে ডেল্টা এমটা বার করে নেবে। ওকে, আমি জাস্ট, এটা দুবার এসছে, 2004-এও এসছে, আবার 2000 সালেও এসছে। তো এবার আমরা যাই 32 নম্বর। আমি যা সিন্সগুলো দিচ্ছি তাহলে তাড়াতাড়ি করানো যায়, নাহলে হিসেব করলে সময় নষ্ট হবে। একটি ছোট মুদ্রা 10 সেন্টিমিটার পুরু এবং 1.5 প্রতিসরাঙ্কযুক্ত একটি আয়তাকার, আচ্ছা, মুদ্রার ওপর রাখা হলো। আচ্ছা দেখি, একটা মুদ্রা আছে, এই নিচে একটা মুদ্রা আছে, মুদ্রার ওপর 10 সেন্টিমিটার পুরু, এর মিউটা বলেছে 1.5, মানে কাঁচের স্ল্যাব, এটা D1, এটা ধরলাম মিউ 1। আচ্ছা, এরপর কি ওই ব্লকের ওপর একটি বিকারে রাখা, একটি বিকার রেখে তাকে 10 সেন্টিমিটার পুরু জল ভরা হলো। আচ্ছা, জল, আবার জলও ভরেছে এর ওপর, এটাও বলেছে জল কতটা ভরেছে, 10 সেমি। এর মিউ বলে দিয়েছে এটা D2, এর থিকনেসটা D2, আর মিউ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বলেছে 4/3। প্রশ্ন কি দিয়েছে, অভিলম্বভাবে দেখলে, মানে বায়ু থেকে দেখলে, ওপর থেকে যদি কেউ দেখে, তাহলে মুদ্রার আপাত অবস্থান কোথায় মনে হবে? মুদ্রার আপাত অবস্থান কোথায় হবে সেটা আমাদের বার করতে হবে, মানে আপাত গভীরতা। তো আপাত গভীরতা দুটোভাবে বলতে পারি, একটা হচ্ছে তলদেশ থেকে, অরিজিনাল অবস্থান থেকে এতটা উপরে, কিংবা উপরিতল থেকে এতটা নিচে। তো গভীরতা সর্বদা আমরা উপরিতল থেকে মাপি। কোন অবস্থান বলেছে, অবস্থানটা নিচ থেকেও মাপা যেতে পারে, সেটা আমরা পরে করছি। তাহলে আপাত গভীরতা কত হয়, D/μ। তাহলে এখানে D/μ দুটো আছে, তাহলে D1/μ1 প্লাস D2/μ2। তাহলে এই দুটো আমরা যদি বসিয়ে দিই তাহলে আসছে 10/1.5 প্লাস 10/4/3। এটা আমরা হিসেব করে নেবো ক্যালকুলেটারে। তো আমাদের এটা চলে আসছে 10/1.5 প্লাস 10/4/3। এটা আসছে আমাদের 14.16। এটা হিসাব করে আসছে 14.166, আছে 17 করে দিলাম।
167 আছে, 66 আছে, 17 করে দিলাম। তার মানে মুদ্রাটির প্রকৃত গভীরতা কত? এটা 10 প্লাস এটা 10 মানে মোট 20, তাহলে মনে হবে মোটামুটি 14 মানে এরকম একটা জায়গায় মনে হবে। তাহলে সেটা প্রকৃত অবস্থান থেকে কতটা? তাহলে উপরিতল থেকে 14.17 সেন্টিমিটার গভীরে মনে হবে, আর প্রকৃত অবস্থান থেকে কতটা উঠে আসতে? তাহলে এখানে আপাত সরণ, যেটা আপাত সরণ মানে তার প্রকৃত অবস্থান থেকে সেটা কতটা উপরে মনে হচ্ছে, কারণ লঘু মাধ্যম থেকে দেখলে 20 বিয়োগ 14.17, তাহলে 5.83 সেন্টিমিটার ওপরে উঠে এসেছে বলে মনে হবে তার প্রকৃত অবস্থান থেকে। সেটাই এখানে উত্তর ওরা করেছে, 5.83 সেন্টিমিটার অবস্থান। তাহলে কি প্রকৃত অবস্থান থেকে 5.83 সেন্টিমিটার উপরে, কিংবা বিকারের জলতল থেকে 14.17 সেন্টিমিটার নিচে, যে কোনো একটা উত্তর লিখলেই সঠিক হবে। ওকে, তো চলো অঙ্কটা আমরা করে ফেলেছি, ভালো অঙ্ক। আমরা নেক্সট পরে কি অঙ্ক আছে দেখে নেব। এরকম একটা অঙ্ক আগে ছিল, একটু কম মানে ভুল ছিল অঙ্কটাই বলেছিলাম, তো তোমরা নিশ্চয়ই সেটা খেয়াল করেছো। আচ্ছা, এবার চলে যাই 33-এর 3টে স্টার আছে। 33 নম্বর অঙ্ক। 33-এ বলেছে বায়ুতে 5 সেন্টিমিটার আয়তাকার কাঁচের একটি ফলকের নিচে একটি আলোক বিন্দু আছে। একটা আলোক বিন্দু আছে, লাইট সোর্স, এসটা হচ্ছে আলোক বিন্দু। আচ্ছা, 5 সেন্টিমিটার বেধ। হলো। আচ্ছা, আলোকরশ্মি বিন্দুস্থ থেকে গমন করে উপরতলে আভ্যন্তরীণ প্রতিফলিত হয়ে নিচের তলে 8 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্ত তৈরি করে। এখানে গেল আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হলো, এদিকে গিয়ে এদিকে ফিরে এলো। তাহলে এইটার যে সার্কেল, এই জিনিসটার ব্যাসার্ধ বলে দিয়েছে হচ্ছে 8 সেমি, মানে এইটুকুনি হচ্ছে 8 সেন্টিমিটার। ওকে, তাহলে কি বার করতে বলেছে? বায়ুর সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক কত হবে? তো দেখো, আমরা আলোটা এইভাবে গেছে, তাহলে আমাদের এই যে অংশটা, তাহলে এটার ব্যাসার্ধ কত আসছে? 8 সেমি ব্যাসার্ধ। তাহলে এই যে ত্রিভুজ, এই যে কোণটা, এটা যদি থিটা বলি, অ্যাকচুয়ালি থিটা সি ক্রিটিক্যাল অ্যাঙ্গেল বা তার থেকে বেশি, তাহলে এখান থেকে এইটা হচ্ছে 5 সেমি, এইটুকুনি 5, এইটুকুনি 4, এটা থিটা। তাহলে এটা কত আসবে? √25 আর 16 41 সেন্টিমিটার। তাহলে সাইন থিটা সি সমান 1/μ, তাহলে মিউ চলে এলো 1/sin থিটা সি। সাইন থিটা সির ভ্যালু কত আসছে? 4/, তাহলে √41/4। এটা আমরা ক্যালকুলেট করে নেব, সেখান থেকে মিউ এর ভ্যালুটা আমাদের বেরিয়ে আসবে। দেখবো আমরা হিসেবটা কোথাও ভুলও করতে পারি, সেটা পরের ব্যাপার, আগে আমরা দেখে নিই কত আসছে। হ্যাঁ, 1.6, হ্যাঁ এটাই তাহলে উত্তর। মিউ চলে, এটা কিন্তু একটা কাছাকাছি মান বেরোলো 1.6, কারণ এখানে এই যে থিটা সিটা বার করেছি, এটা কিন্তু থিটা সিটা কিন্তু এখানে যে কোণ, এটা কিন্তু অবশ্যই সংকট কোণের থেকে বড়। সংকট কোণের থেকে বড় হলে আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হয়, আর কিন্তু সংকট কোণের ক্ষেত্রে সাইন থিটা সি ইকুয়ালস টু 1/μ, মানে থিটা সিটা বাড়ছে, সাইন থিটা বেড়েছে মানে মিউ কমেছে, তাহলে মিউর মানটা এর থেকে বড় হতে হবে, তাহলে কিন্তু আমাদের, তাহলে উত্তর হচ্ছে 1.6 প্রতিসরাঙ্ক। ঠিক আছে, খুব ভালো অঙ্ক, এটা ইম্পর্টেন্ট, ভালো করে প্র্যাকটিস করবে, টেস্ট পেপার যখন দেখবে প্রচুরবার কোশ্চেনটা পাবে আশা করি। হ্যাঁ, অনুরূপ একটা অঙ্ক আছে, এটা তোমরা নিজেরা করে নেবে, একই অঙ্ক, শুধুমাত্র ব্যাসার্ধটা 8 সেমি ছিল, এখানে সেটা বলেছে 20 সেমি ব্যাসার্ধ, তাহলে ওটা একটু চেঞ্জ হয়ে যাবে, এটা হয়ে যাবে আমাদের 8টা 4 কেন হয়েছে বুঝতে পেরেছো? এইটুকুনি যদি 8 হয় তাহলে এইটুকুনি 4 হবে, অর্ধেক 4, এটা 5, তাহলে √ওভার কত? 5 স্কোয়ার যোগ 16 স্কোয়ার মানে √41। ক্যালকুলেটরে বসাও, উত্তর আমাদের চলে আসবে। আর সংকট কোণের সূত্র নিশ্চয়ই তোমরা সকলে জানো।
সব রকম মিলিয়ে অঙ্ক করানো হচ্ছে। আচ্ছা, এবার 34 নম্বর 2007 সালে এসেছিল, 34 বলেছে আলোর দুটি বিন্দু প্রভাবের মধ্যে দূরত্ব 24 সেমি। দুটি সোর্স আছে, একটা হচ্ছে S1, এটা S2, এদের গ্যাপটা বলেছে 24 সেন্টিমিটার। 34 নম্বর অঙ্ক তোমরাও দেখে দেবে। 9 সেমি ফোকাস দৈর্ঘ্যের একটি উত্তল লেন্সকে কোথায় রাখলে দুটি উৎসের জন্য একই বিন্দুতে প্রতিবিম্ব হবে? ব্যাপারটা বোঝো। লেন্সটাকে যেখানে রাখি না কেন, তাহলে একটার সাপেক্ষে সদ্বিম্ব হবে। সদ্বিম্ব হলে কি, বস্তু যেদিকে সেদিকেই প্রতিবিম্ব। ধর এখানে রাখলাম, একটা থেকে কাছে হবে, একটা দূরে হবে, মানে একটার ক্ষেত্রে দূরত্বটা ফোকাসের থেকে কম হবে, তাহলে সেটা অসৎ হবে। আর একটার ক্ষেত্রে ফোকাসের থেকে বাইরে হবে, তাহলে সেটা সৎ হবে। এবং সেক্ষেত্রে দুটো প্রতিবিম্ব একই জায়গায় তৈরি হবে। তো আমরা ধরলাম S1 থেকে এর দূরত্ব বলেছে 9 সেমি, এফটা বলেছে 9 সেমি। তাহলে এটা যেহেতু কাছে আছে ধরেছি, এটা যদি এক্সটাকে যদি ছোটই ধরি ছবি অনুসারে, তাহলে এখানে কিন্তু এক্সটা অবশ্যই লেস দেন এফ, আর বাকিটা অতএব 24 মাইনাস এফ, 24 মাইনাস এক্স, যেটা বাকি দূরত্ব মানে এইটুকুনি, সেটা অবশ্যই গ্রেটার দেন এফ, মানে এফ আর 2f এর মাঝে এটা। তাহলে যদি আমরা জানি ফোকাসের থেকে কম দূরত্বে যদি থাকে তাহলে বিবর্ধিত অসৎ, আর ফোকাসের থেকে বেশি দূরত্ব থাকলে এফ আর 2f এর মাঝে থাকলে বিবর্ধিত সৎ। তার মানে এর জন্য প্রতিবিম্ব কোথায় হবে? যেহেতু এটা ফোকাসের থেকে কম দূরত্বে আছে ধরে নিয়েছি, তাহলে এর প্রতিবিম্বটা এরকম জায়গায় হবে, ইমেজ। হ্যাঁ, সেটা হচ্ছে বিবর্ধিত বড় হবে, এটা যদি ছোট হয় সেটার প্রতিবিম্ব বড় হবে। আবার এটাও কি করবে, এটারও প্রতিবিম্ব, এটা যেহেতু ফোকাসের বাইরে, তাহলে এর জন্য, এই বস্তুর জন্য প্রতিবিম্ব হবে এই সাইডে, কারণ ফোকাসের থেকে বাইরে এফ আর 2f এর মাঝে থাকলে সৎ বিবর্ধিত হয়, তাহলে সেক্ষেত্রে দুটোই এখান থেকে একই অবস্থানে প্রতিবিম্ব সৃষ্টি হবে। তাহলে এখানে এইটা হলো ভি। তাহলে S1 এর জন্য হচ্ছে অসৎ বিম্ব, আর S2 এর জন্য হচ্ছে সদ্বিম্ব। এটা আমাদের বুঝে নিতে হবে। তাহলে S1 এর জন্য হলো অসৎ বিম্ব, আর S2 এর জন্য হলো সদ্বিম্ব। তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে? তাহলে দেখো, S1 এর সাপেক্ষে যদি লিখি, আমাদের সূত্র কি, 1/v, ভিটা কোন দিকে আছে? লেন্স সাপেক্ষে ধরলে নেগেটিভে আছে, -1/, এর সাপেক্ষে ইউ হলো এটা লেন্সের বাঁ দিকে বস্তু, তাহলে বাঁ দিক মানে নেগেটিভ দিক, বাঁ দিকে বস্তু হলে ফোকাসটা ডান দিকের, তাহলে -u = 1/f, মানে 9 ফোকাস দূরত্ব প্লাস। আর S2 এর সাপেক্ষে ভাবলে, S2টা কোন দিকে আছে? প্লাসের দিকে আছে, তার প্রতিবিম্বটা এটাই মাইনাস, তাহলে 1/-v = 1/, ইউটা কত? ইউটা এখানে x ছিল, আমি একবার x লিখে দিই, তাহলে এটা হচ্ছে 24 - x। যদি বস্তু এদিকে থাকে তাহলে ফোকাসটা এদিকে ব্যবহার করব, ফোকাসটা এদিকেরটা, তাহলে হচ্ছে ফোকাসটা মাইনাসে বসাতে হবে, 1/-9। ওকে, তো এই হলো গিয়ে আমাদের রাশিমালা। তো এই দুটো সমীকরণকে আমরা যদি বিয়োগ করে দিলে দেখো আসছে 1/v, তাহলে প্রথমটা আসছে, এটা 1 নম্বর, এটা 2 নম্বর। আমি 1 থেকে 2কে বিয়োগ করছি, 1 নম্বর থেকে -2 নম্বর বিয়োগ করলে -1/v, -1/v কেটে যাবে, তাহলে এটা হচ্ছে 1/x মাইনাস অফ মাইনাস মানে প্লাস হয়ে যাবে 1/24 - x, এটা হয়ে যাবে দেখো 1-এর 9 মাইনাস অফ মানে 2-এর 9। তাহলে এটা সমাধান করলে আমরা এক্সটা পেয়ে যাব। তাহলে এটা কত আসছে? 24x - x², এটা যোগ করলে আসছে 24 সমান 2-এর 9, তাহলে কেটে গেল 12, 9 × 12 = 108, তাহলে x², দ্বিঘাতটা চলে এলো, x² - 24x, ওই সাইডে নিয়ে যাচ্ছি, মানে প্লাস 108 সমান 0। ওকে, 18 আর 6 24, তার মানে দুটো ভ্যালু আসছে, x - 6
এক্স মাইনাস 18 সমান 0। তাহলে এক্স এর দুটো ভ্যালু পেয়ে গেলাম। তাহলে এক্স এর কত কত ভ্যালু পাওয়া গেল 6 আর 18। তাহলে এটা আমরা নিশ্চয়ই যেহেতু এখানে এক্সটাকে এফ এর থেকে ছোট ধরেছি, তাহলে 18টা ধরলে হবে না, 6টা ধরতে হবে। তাহলে প্রথম উৎস থেকে লেন্সটি রাখতে হবে 6 সেমি দূরে। তাহলে এটার উত্তর কত হলো? এইটুকুনি হলো 6 সেমি। আর দ্বিতীয় থেকে দূরত্ব হলো 18 সেমি। তাহলে আমাদের এক্স এর দুটো ভ্যালুই একসাথে চলে এসছে, যদিও এক্স এর মানটা আমাদের 6 সেমি নিতে হবে, কারণ এক্স এর মানটা এফ এর তুলনায় ছোট, তাই এটা 6 সেমি। তাহলে উত্তরটা হয়ে গেল প্রথম উৎস থেকে 6 সেমি দূরে, অতএব দ্বিতীয় উৎস থেকে, কারণ মধ্যেটা 24 সেমি, তাহলে মোট দূরত্ব তো 24ই হতে হবে। তাহলে একটা থেকে যদি 6 সেমি হয়, তো দ্বিতীয় থেকে অবশ্যই সেটা 18 সেমি হবে। ক্লিয়ার হয়ে গেল। তাহলে অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, কিন্তু বাবা তোমরা এগুলো খুব ভালো করে করবে। 33, 34 দুটোই ইম্পর্টেন্ট। চল নেক্সট আমরা দেখি আমাদের 35 নম্বর অঙ্কে কি দিয়েছে। সমস্যা কি বলো? সমস্যা হচ্ছে এই বইতে এত অঙ্ক দিয়েছে, একটু যদি কম দিত তাহলে সব অঙ্ক করানোর সময় পাওয়া যেত, অনেক একটা করতে তো সময় লাগে। আচ্ছা 35 চোখের প্রবলেম। চোখের প্রবলেমে কি বলেছি? যেটা ত্রুটি থাকবে সেটা -v, আর চশমা পরে যেটা করতে চাইবে, ধর একটা বই পড়তে চাই, তাহলে সেটা -u-তে বসবে, সেখান থেকে একটা বার করতে হবে, এটা বলে দিলাম। ত্রুটিটা যেটা চশমা ছাড়া যেটা সমস্যা সেটা -v, ভিতে মাইনাসে বসবে। চশমা পরে যেটা করতে চাইছে, ধরে বলছে এত সেমি দূরে বই রাখতে চাইছে, দূরের একটা বস্তু দেখতে চাইছে, সেটা ইউতে বসবে, মাইনাসে দিয়ে এফটা বার করতে হবে। এফ যদি প্লাস হয় তাহলে উত্তল লেন্স, এফ যদি মাইনাস হয় অবতল লেন্স। চলো, একজন ব্যক্তি 10 সেন্টিমিটার দূরের কোনো জিনিসকে পরিষ্কার দেখতে পায়, তাহলে ভিটা কত? ভিটা হচ্ছে -10 সেমি। 10 সেমি দূরে দেখতে পায়, সে এবার কি করতে চাইছে? 30 সেমি দূরের বস্তুকে দেখতে চাইছে চশমা পরে, তাহলে ইউটা হচ্ছে, মানে সে বস্তু রাখবে 30 সেমি দূরে, চশমা কি করবে? তার প্রতিবিম্ব 10 সেমি দূরে তৈরি করে দেবে, কারণ সে ভালো দেখতে পায় 10 সেমি অবধি। চশমার কাজ কি? ব্যক্তি ত্রুটিপূর্ণ চোখযুক্ত কোনো মানুষ যার চোখের সমস্যা আছে, এরম ব্যক্তি যদি যেখানে ত্রুটি, চশমার কাজ সেই ত্রুটির অবস্থানে যতটা সে দেখতে পায় সেই অবস্থানে তার চাহিদা মতো প্রতিবিম্ব তৈরি করে দেবে, চাহিদার বস্তুর সেই অনুসারে লেন্সের পাওয়ার ঠিক করতে হবে। তাহলে 1/f = 1/v, ভিটা কত? -10 প্লাস হয়ে গেল 1/30, তাহলে এটা চলে আসছে 30, -3 প্লাস 1, অতএব এফ চলে এলো আমাদের 15 সেমি, না -15 সেমি, তাহলে অবতল, বুঝতে এফটা মাইনাস এসছে মানে অবতল লেন্স ব্যবহার করতে হবে আমাদের এখানে। আর কি জানতে চেয়েছে? আর কিছু জানতে চাইনি, অবতল লেন্স ব্যবহার করতে হবে, আর ফোকাল লেন্থ হবে এত। পাওয়ারটা আমি বার করে দিই, তাহলে পাওয়ার হবে কত? 100/-15 ডায়াপ্টার, মানে 5 দিয়ে কাটলে হচ্ছে 20/3 নাকি? 20/3 মানে -6.67 ডায়াপ্টার। তাহলে এই ক্ষমতা সম্পন্ন একটি অবতল লেন্স তাকে ব্যবহার করতে হবে। তাহলে যেটা চশমা ব্যক্তির যে ত্রুটি থাকবে সেটা বসবে ভিতে, মাইনাসে চশমা পরে যেটা করতে চাইবে সেটা বসাবো ইউতে। এই দুটো বসানোর পর কি দেখব? এফটা কিসে এসছে? এফ যদি প্লাসে আসে তাহলে উত্তল, উত্তল, আর মাইনাসে আসলে অবতল। 36 কি বলেছে? বায়ু থেকে কাঁচের ট্রান্সমিশনের ক্ষেত্রে ব্রুস্টার কোণের মান বার কর। ব্রুস্টার কোণ যদিও আমি সূত্র লিখে দিচ্ছি, tan IP সমান মিউ, মানে IP সমান tan ইনভার্স, এটা লাগবে না বছর, মিউ দিয়েছে 1.5, ভ্যালুটা বার করবে, ডিগ্রি পেয়ে যাবে। এটা আউট অফ সিলেবাস, যেহেতু এটা আমাদের সমবর্তনে আছে, মানে পোলারাইজেশনে আছে। আচ্ছা 37-এরটা আবার ইম্পর্টেন্ট অঙ্ক। বায়ুতে একটি কাঁচের লেন্সের ফোকাস দৈর্ঘ্য 5 সেমি, জলে গেলে কত হবে? আমার লেন্স নির্মাতার সূত্র 1/f AR = AR μg -1 × 1/r1 -1/r2। এটা হচ্ছে বায়ুর ক্ষেত্রে, এয়ার থেকে গ্লাসে, মানে μg/μAR -1
ইন্টু একটা কনস্ট্যান্ট, এটাকে আমি কনস্ট্যান্ট কে হিসাবে লিখলাম, কারণ বায়ু থেকে জলে গেলে তো আর লেন্সটা বেঁকে যাবে না, লেন্সটা একই থাকবে, মানে লেন্সের বক্রতা বা সাধ্য চেঞ্জ হবে না মাধ্যম পাল্টালে। তাহলে আমাদের চেঞ্জ হবে কোন জায়গাটা, এই জায়গাটা, মিউটা চেঞ্জ হবে। আচ্ছা জলে গেলে তাহলে কি হবে, 1/f ওয়াটার, ওয়াটার আসছে ওয়াটার মিউ জি -1 ইন্টু কে, তার মানে মিউ জি বাই মিউ ওয়াটার -1 ইন্টু কে। আশা করি বোঝা গেল। তাহলে যদি ভাগ করে দিই তাহলে এফ ওয়াটার বাই এফ এয়ার, ভাগ করলে এটা উপরে চলে যাবে, প্রথম দিয়ে দ্বিতীয়টাকে ভাগ করেছি, তাহলে এটা চলে আসছে, কে এটা কেটে যাচ্ছে, মিউ জি মাইনাস মিউ এয়ার -1 বাই মিউ জি মাইনাস মিউ ওয়াটার -1, এখানে মানটা বসিয়ে দেবো। মানগুলো কত দিয়েছে, মিউ জি দিয়েছে 1.51, 1.51 বাই 1, বাইয়ের প্রতিসরাঙ্ক 1 আমরা সবাই জানি, 1.51 বাই 1.33 দিয়েছে -1। এটা হিসেব করে আমরা দেখে নেব আমাদের অ্যান্সারটা কত আসছে। আর বায়ুতে কত জন বলেছিল, 5 সেমি, মোটামুটি এটা 4-এর কাছাকাছি আসে। হ্যাঁ মোটামুটি, মানে বায়ু থেকে জলে গেলে লেন্সের ফোকাস দূরত্ব 4 গুণ হয়ে যায়। এটা যদি 1.5 ধরি, এটাকে 4-এর 3 ধরি 1.3 থেকে, তাহলে এটা পারফেক্টলি 4 আসবে, কিন্তু এখানে সেটা 4 আসবে না, কারণ 1.51 দিয়েছে সেই জন্য। এটা আসছে আমাদের 3.768, তাহলে এফ এয়ারটা বলেছে 5, তাকে 5 দিয়ে গুণ করতে হবে, 18.84। এফ ওয়াটারটা চলে এলো, এফ এয়ারটা হচ্ছে 5 ইন্টু 3 মানে 3.768, তাহলে এটা উত্তর আসছে 18.84 সেমি। এটাই উত্তর হবে। এটাই আমাদের উত্তরটা দিয়েছে কত, হ্যাঁ 18.84 দিয়েছে। ঠিক আছে, তো অঙ্কটা সমাধান হয়ে গেল। ভালো অঙ্ক এগুলো, কিন্তু তোমরা খুব ভালোভাবে দেখবে যাতে তোমাদের করতে হয় ভালো করে, তার জন্য দেখিয়ে দিচ্ছি। ইম্পর্টেন্ট অঙ্ক প্রত্যেকটা, এগুলো এই ধরনের অঙ্কই আমাদের বোর্ড এক্সামে আসবে, এছাড়া কঠিন অঙ্ক কিচ্ছু আসবে না। ঠিক আছে, তো এই ধরনের অঙ্কই আসবে, একটু ভালো করে দেখে নাও, পারবে। আচ্ছা, একটি দ্বি উত্তল লেন্সের উপাদানের প্রতিসরাঙ্ক 1.5। আচ্ছা, প্রত্যেকটি গলীয় তলের বক্রতা বা সাধ্য 20 সেমি, তাহলে ফোকাস দৈর্ঘ্য কত, সহজ ব্যাপার। দ্বি উত্তলের ক্ষেত্রে, দ্বি উত্তল যদি হয়, মানে অ্যাকচুয়ালি এটাকে উভত্তলও বলতে পারি, মানে দুদিকটাই সমান উত্তল, দুটোই বক্রতা বা সাধ্য, তার ক্ষেত্রে 1/f কত হবে, মিউ -1, মিউটা এয়ার মিউ জি, অ্যাকচুয়ালি এই সূত্রটাই লিখছি, এটা হবে 2/r, মানে 1/r। ব্যাপারটা বুঝে নাও, এটাকে যদি 1 নম্বর তল বলি, এটার ব্যাসার্ধ r1, এটার r2, তাহলে দেখো r2টা কিন্তু নেগেটিভ কোঅর্ডিনেটে আছে, তাহলে r2এর আগে এখানে একটা মাইনাস অফ মাইনাস হয়ে প্লাস হয়ে যাবে। এবার যেহেতু দুদিকেই r, তাহলে 1/r মাইনাস -1/r, তাহলে প্লাস হয়ে গেল, তাহলে হচ্ছে 2/r ডাইরেক্ট বসিয়ে দিলাম। তাহলে দ্বি উত্তল হলে ডাইরেক্ট আমরা 2/r বসিয়ে দিতে পারবো, আর দ্বি অবতল হলে ডাইরেক্ট মাইনাস চলে আসবে সামনে শুধু। তাহলে আমাদের উত্তর চলে এলো, মিউ দিয়েছে কত, 1.38, 1.5 ইন্টু 2/, ব্যাসার্ধ দিয়েছে 20 সেমি, 20 সেমি, তাহলে এটা চলে এলো, এটা হাফ আর 2 কেটে হচ্ছে f20, তাহলে f চলে এলো 20 সেমি। তাহলে দ্বি উত্তল লেন্সের ফোকাস দৈর্ঘ্য চলে এলো প্লাস, অবশ্যই উত্তল লেন্স যেহেতু 20 সেন্টিমিটার চলে এলো। এবার চলে আসি আমরা নেক্সট কি প্রবলেম। তো যে প্রবলেমগুলো নেই সেগুলো একটু ছোট করে দেখে রাখবে, সিলেবাসে নেই তাও শিখে রাখা তো ভালো। তোমরা জানো নিশ্চয়ই, পড়া হয়ে গেছে তোমাদের সবই। আর তোমরা যারা এখনো যে থিওরি পার্টগুলো তোমাদের নতুন অ্যাড করেছে, যারা পাওনি বা পড়া হয়নি স্যারের কাছে, তোমরা আমার চ্যানেলে দেখে নেবে, সব করে দেওয়া আছে। মডার্ন ফিজিক্স সবটাই করে দেবে, মডার্ন ফিজিক্স বলে সার্চ করলেই পুরোটা পেয়ে যাবে, অপটিক্স বলে পেয়ে যাবে, আলোর মধ্যে সব আছে যেগুলো এক্সট্রা আছে, বা ইন্ডাকশান, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশান মানে আবেশ আর পরিবর্তী প্রবাহ সবই করিয়ে দেওয়া আছে, তোমরা ওখান থেকে দেখে নিতে পারবে। আচ্ছা, 39
একটি উত্তল লেন্স বস্তুর 5 গুণ বিবর্ধিত সদ্বিম্ব গঠন করে, মানে ম্যাগনিফিকেশন বলে দিয়েছে 5, মানে v/u। উত্তল লেন্স 5 গুণ বিবর্ধিত সদ্বিম্ব গঠন করে, বস্তুটিকে লেন্স থেকে 9 সেন্টিমিটার আরও 9 সেন্টিমিটার দূরে সরালে সদ্বিম্বটির বিবর্ধন 2 গুণ হয়। আচ্ছা, তো প্রথমে এই জিনিসটাকে এরম মনে করি, আর একবার অঙ্কটা করে নিই। একটি উত্তল বস্তুটিকে লেন্স থেকে আরও, আচ্ছা ধর এখানে লেন্স আছে, প্রথমে আমরা ধর এটা ফোকাস এরম একটা জায়গায় ছিল, এটা ধরলাম ইউ, তার জন্য কোনো একটা জায়গায় প্রতিবিম্ব পেয়েছি, ভি পেয়েছি। তাহলে ইউটা যদি প্রথম ক্ষেত্রে, তার মানে ভি সমান তাহলে 5u, তাহলে প্রথমে কি বলেছে 1/v, ভিটা কত 5u, এদিকে ভিটা এরম জায়গায় একটা হবে, সদ্বিম্বর ক্ষেত্রে এরমই হয়, উল্টো হয়, ইনভার্টেড, মাইনাস, এটা প্লাসের দিক, এটা মাইনাসের দিক, মাইনাস ইউ সমান 1/f, এটা 1 নম্বর সমীকরণ। ওকে, ভি এর জায়গায় 5u বসিয়ে দিলাম, ভিটা পজিটিভে বসলো, প্লাসের দিকে আছে, এটা মূল বিন্দু, এদিকটা প্লাস এদিকটা মাইনাস। আমি বারবার বলছি, এটা কনসেপ্টটা ক্লিয়ার করো, সহজে বুঝতে পারবে। এবার দ্বিতীয় ক্ষেত্রে বলেছে ইউটাকে যদি আরও 9 সেমি দূরে নিয়ে যাওয়া হয়, এইদিকে সরিয়ে আনছি, বলেছে বস্তুটিকে লেন্স থেকে আরও 9 সেমি দূরে সরালে, তাহলে দ্বিতীয় ক্ষেত্রে পরে ইউ ড্যাশটা হচ্ছে ইউ প্লাস 9, তাহলে সেক্ষেত্রে ভি ড্যাশটা হবে দ্বিগুণ, বলেছে এমটা বলেছে কত 2, অতএব ভি ড্যাশটা হবে 2u প্লাস 9। তাহলে দ্বিতীয় সমীকরণটা হচ্ছে 1/2u, সেটাও সৎ বলেছে, তাহলে এটা মাইনাস অফ মাইনাস প্লাস হয়ে যাবে, সমান 1/f। ফোকাল লেন্থ চেঞ্জ হচ্ছে না। তাহলে এখান থেকে দেখো প্রথম ক্ষেত্রে এবং পরে যে দুটো সমীকরণ পেলাম, আমরা এখান থেকে সমাধান করলেই এফ এর মানটা পেয়ে যাব। তো তার আগে আমাদের প্রথম সমীকরণ থেকে আমরা পাচ্ছি, এখান থেকে পাচ্ছি আমাদের কত 5u যদি লসাগু হয় তাহলে 1, এটা হচ্ছে প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস 5 সমান f। তাহলে এখান থেকে এফটা পাচ্ছি আমরা, আর এখান থেকে কত পাচ্ছি দেখো 3u প্লাস 9, দুটোই তো 1/f, এটা আসছে ওপরটা তাহলে 6, এটা ওপরটা 6 এলো, আমরা এই সমীকরণটা থেকে একটু সিম্পলিফাই করে পেলাম এটা। তাহলে এই দুটো সম্পর্ক থেকে আমরা যদি দুটোকে সমান করে দিই, তাহলে দুটোকে সমান করে দিলেই আমরা এখান থেকে ইউ এর মানটা পেয়ে যাব। ইউ এর মানটা যে কোনো একটা সমীকরণে যদি বসিয়ে দিই, তাহলে অতএব 6/5u সমান 3/2u প্লাস 9। তাহলে এখান থেকে এটা 2, তাহলে 5u ইকুয়ালস টু 4u প্লাস 36, তাহলে ইউ চলে এলো 36 সেমি, তাহলে ইউটা হচ্ছে 36 সেমি, তাহলে এফটা কত হবে, অতএব এফ 5 × 5/6 × 36 মানে 30 সেমি, তাহলে এফ চলে এলো 30 সেমি। খুব ইম্পর্টেন্ট অঙ্ক এগুলো, কিন্তু বিগত পরীক্ষায় বা সংসদ নমুনায় যেহেতু আছে তাই আমরা এগুলো ভালো করে করছি। এটা কত নম্বর হলো যেন 39, 39 তো হলো না, কত হলো এটা, হিসেবটাকে আমি ভুল করলাম, 0.02 মিটার। প্রথম ক্ষেত্রে উত্তল লেন্স 5 গুণ বিবর্ধিত সদ, 2 গুণ বিবর্ধিত সদ। আমি একটু হিসেবটা দেখে নিই, দাঁড়াও, হতেও পারে ভুল। চোখে তখন পড়ছে না, ভুল কোথাও হলো কিনা।
30 সেমি হলেই তো ঠিকঠাকই আসছে, ভুল তো কিছু নেই। দেখি দাঁড়া একটুখানি। আচ্ছা, এই ভ্যালুটা যদি আমরা ইউটা 36 যদি হয় 45, 36, 90, হ্যাঁ 30ই তো আসছে। এখান থেকেও 30 আসছে, এটা থেকেও 30 আসছে। 30 সেন্টিমিটারই তো মনে হচ্ছে উত্তরটা হবে। ভুল তো খুব একটা আমার নজরে এলো না। অঙ্কের উত্তরটা ভুল আছে এই কারণে আমি বলছি, দেখো আমরা জানি কোন একটা সৎ বিবর্ধিত প্রতিবিম্ব পেতে গেলে বস্তুকে রাখতে হয় এফ আর 2f এর মাঝে। আশা করি তোমরা জানো। তো এটা যদি 20 সেমি, এরা দিয়েছে কত জানো? ও 0.02 মিটার, মানে 2 সেন্টিমিটার হতেই পারে না, 2 সেন্টিমিটার হতে পারে না, 2 সেন্টিমিটার হলে অনেকটা ছোট হয়ে যাচ্ছে। এটা 30 সেমি উত্তর হবে। হ্যাঁ, এটা 39 নম্বর অঙ্কের উত্তরটা একটু ভুল আছে, তোমরাও চেষ্টা করো 30 সেমি বেরোবে। ওকে, যাই হোক, পরেরটা আমরা দেখি। এবার চলে আসি নেক্সট আমাদের 40 নম্বর অঙ্কে। আমরা 10খানা অঙ্ক প্রায় করে ফেললাম। প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা ভালো, তোমরা অঙ্কগুলো ভালো করে দেখবে। চল্লিশে কি বলেছে? আচ্ছা, একটি বাতি ও পর্দা থেকে 90 সেন্টিমিটার দূরে আছে। এই ধরো বাতি, তাহলে মোমবাতি আছে, এখানে পর্দা আছে। আচ্ছা, পর্দা থেকে 90 সেমি দূরে আছে, মানে এই ডিস্টেন্সটা বলেছে 90 সেমি। আচ্ছা, কি বলেছে এবার? 20 সেমি ফোকাস দৈর্ঘ্যের একটি উত্তল লেন্সকে বাতি ও পর্দার মাঝে কোথায় রাখলে লেন্স একটি সদ্বিম্ব তৈরি হবে? মানে কি, 20 সেমি যেহেতু, তাহলে সদ্বিম্ব সদ্বিম্ব তৈরি করতে গেলে ইউটা এফ এর থেকে বড় হতে হয়। তার মানে অবশ্যই ইউটা হতে হবে, সদ্বিম্বের কন্ডিশন কি, যেটা ইউ গ্রেটার দ্যান এফ। তার মানে এর যে ফোকাস দৈর্ঘ্য, এটা যদি 20 সেমি হয়, তাহলে এই দূরত্বটা 20 সেমির থেকে বড় হতে হবে। তাহলে এখানে একটা সদ্বিম্ব আমরা পাবো। তাহলে এটা যদি ইউ হয়, তাহলে এটা ভি, মানে 90 মাইনাস ইউ। পর্দা মানে সেখানে প্রতিবিম্ব গঠন হবে, এটাই ভি। তাহলে 1/90 মাইনাস ইউ মাইনাস 1/- ইউ। কেন এদিকটা প্লাসের দিক, এদিকটা মাইনাসের দিক? আমি বারবার বলছি, প্রসেসটা তোমরা খেয়াল করবে। লেন্সের সাপেক্ষে বাঁ দিকে বস্তু আছে, মানে নেগেটিভ দিকে আছে, 1/20। উত্তল লেন্সের ফোকাস প্লাস, যদি বাঁ দিকে বস্তু থাকে তাহলে প্লাস, ডান দিকে থাকলে মাইনাস। বস্তুকে বাঁ দিকে রাখতে হবে সবসময়, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে ইউ ইন্টু 90 মাইনাস ইউ, তাহলে এটা আসছে ইউ প্লাস 90 মাইনাস ইউ ইকুয়ালস টু, তাহলে এখান থেকে আমাদের চলে এলো ইউ স্কোয়ার মাইনাস 90 ইউ প্লাস 1800 সমান 0। তাহলে আসছে একটা ইউ মাইনাস 30, 18 মানে 3 6 18, ইউ মাইনাস 60। মিডিল টার্ম করে দুটো ভ্যালু পাচ্ছি 30, আর একটা হচ্ছে 60। তাহলে 30 সেমি বা 60 সেমি দূরে রাখলে, 30 সেমি দূরে রাখলে সদ বিবর্ধিত হবে, আর 60 সেমি দূরে রাখলে সদ খর্বাকার হবে। ঠিক আছে, তাহলে আমার 30 সেমি বা 60 সেমি দূরে বাতির সাপেক্ষে, বাতি থেকে 30 সেমি দূরে রাখলে তাহলে কি হবে? সদ বিবর্ধিত, অর্থাৎ সেক্ষেত্রে এটা যেহেতু 20, এটা 30, মানে দিক এফ আর 2f এর মাঝে হচ্ছে, এফ আর 2f এর মাঝে হলে সদ বিবর্ধিত হয়, আর 2f এর বাইরে চলে গেলে সদ হবে কিন্তু ছোট হবে আকারে। ওকে, তাহলে এটা হচ্ছে, তাহলে বাতি থেকে লেন্সের ব্যবধান হচ্ছে 30 সেমি। 30 সেমি হলে সদ বিবর্ধিত পাবো, আর 60 সেন্টিমিটার হলে পাবো সদ খর্বাকার, মানে ছোট পাবো। আচ্ছা, 41, একটি বিন্দু বস্তু একটি উত্তল লেন্স থেকে 15 সেমি দূরে অবস্থিত। মানে এই ধর একটা পয়েন্ট সোর্স, একটা অবজেক্ট, একটা উত্তল লেন্স আছে, দূরত্বটা 15 সেমি বলেছে। এর প্রতিবিম্ব লেন্সের বিপরীতে 30 সেমি দূরে গঠিত হলো, মানে ইমেজ। তাহলে এইটা বলেছে 15 সেমি, এর প্রতিবিম্ব বিপরীত দিকে তৈরি হয়েছে, মানে সদ্বিম্ব 30 সেমি।
তাহলে এটা ইউ, এটা ভি, এখান থেকে আমরা এফ পেয়ে যাব। আচ্ছা, নেক্সট কি বলেছে, একটি অবতল লেন্সকে উত্তল লেন্সের সংস্পর্শে রাখলে প্রতিবিম্বটি লেন্স সমষ্টি থেকে 30 সেন্টিমিটার আরও 30 সেন্টিমিটার সরে গেল। দ্বিতীয়টির ফোকাস, খুব ভালো অঙ্ক। তো এটা যুগ্ম ফোকাল লেন্থের ফর্মুলা, এটা প্রথম ক্ষেত্রে। এবার যখন আমরা এর সঙ্গে একটা দ্বিতীয় একটা অবতল লেন্স বলেছে, তো দ্বিতীয় একটা অবতল লেন্স এর সঙ্গে কন্ট্যাক্টে রাখছি, তখন কি হলো, অবজেক্ট এখানেই থাকলো, এর প্রতিবিম্বটা আরো দূরে সরে গেল, সেখানে ইমেজ ড্যাশ। তাহলে কতটা সরে গেছে এখান থেকে, এটা বলেছে আরো 30 সেমি দূরে সরে গেছে। তো এটার ফোকাস দূরত্ব উত্তলের f1, এটা দেওয়া আছে, এটা পেয়ে যাচ্ছি প্রথম থেকে। দ্বিতীয়টা f2, তো আমাদের f2টা কত বার করতে হবে। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে তুল্য দূরত্বটা হচ্ছে 60 সেমি, মোট দূরত্ব, মানে এটা 30 ছিল প্লাস 30, আর এটা কত হচ্ছে আমাদের 15 সেমি। তাহলে প্রথম ক্ষেত্রে আমরা তাহলে অবতল লেন্স বসালে কি হলো, অবতল লেন্স হচ্ছে অপসারী লেন্স, যেখানে প্রতিবিম্ব তৈরি হওয়ার কথা সেটাকে আরো দূরে পাঠিয়ে দিয়েছে, আরো 30 সেন্টিমিটার দূরে পাঠিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছি। তো তাহলে দেখো প্রথম ক্ষেত্রে 1/f1 কাজ টু 1/30 মাইনাস অফ মাইনাস মানে 15, এটা প্লাসের দিক, এটা মাইনাসের দিক। তাহলে এখান থেকে আমাদের চলে আসছে 30, এটা আসছে 1 যোগ 2, তাহলে f1 চলে এলো 10 সেমি। আর এক্ষেত্রে এ দুটোর মিলে যে ইকুইভ্যালেন্ট সেটাকে আমরা লিখতে পারি 1/f ইকুইভ্যালেন্ট, মানে 1/f1 প্লাস 1/f2 সমান হচ্ছে 1/60 প্লাস 1/15। কারণ এর ক্ষেত্রে কি, তুল্যটার ফোকাস দূরত্ব যদি এফ ইকুইভ্যালেন্ট ধরি, তার ক্ষেত্রে প্রতিবিম্ব দূরত্ব 60, বস্তু দূরত্ব 15, বস্তুটা মাইনাসে আছে, এটা প্রতিবিম্বটা প্লাসে আছে, ওটা মাইনাস অফ মাইনাস হয়ে প্লাস হয়ে গেছে, সেখানে 1/10, তাহলে 1/10 প্লাস 1/f2 সমান চলে আসছে 60, 1 প্লাস 4, তাহলে 1/f2 চলে আসছে 1 এর 12 বিয়োগ 1 এর 10, তার মানে এটা চলে আসছে আমাদের কত 60, 5 বিয়োগ 6, তাহলে f2 চলে এলো -60 সেন্টিমিটার। তাহলে অবতল লেন্সের ফোকাস দৈর্ঘ্য হচ্ছে -60 সেন্টিমিটার এবং উত্তলের হচ্ছে 10 সেন্টিমিটার। আমরা দুটোই ক্যালকুলেশন করে দেখিয়ে দিয়েছি কিভাবে অ্যান্সারটা চলে এলো। ওকে, খুব ভালো অঙ্ক, তোমরা অবশ্যই এই অঙ্কটা ভালোভাবে দেখবে। প্রত্যেকটা অঙ্ক যেগুলো যে করাচ্ছি প্রত্যেকটা ইম্পর্টেন্ট। আগের দিন খুব যে একটা ভালো অঙ্ক ছিল তা নয়, ছিল মোটামুটি, কিন্তু আজকে প্রত্যেকটা ইম্পর্টেন্ট অঙ্ক। ওকে, সেই জন্য আমাদের কিন্তু প্রত্যেকটা অঙ্ক খুব ভালো করে, অনেক অঙ্ক দিয়েছে, জানি না কত দূর করাতে পারবো তোমাদের, কিছুটা আমি করি, তোমরা একটু নিজেরাও চেষ্টা করবে। আমি বেশিরভাগ অঙ্কই দেখিয়ে দিচ্ছি, তোমরা নিজেরাও একটু চেষ্টা করো। খুব ভালো অঙ্ক, এটা খুব মন দিয়ে করবে, আশা করবো তোমরা ভালো করে করবে, তাই জন্য দেখিয়ে দেওয়া, তোমরা কিন্তু অঙ্কটা খুব ভালো করে বুঝবে, ইন্টারেস্টিং অঙ্ক। ওকে, তো 41 অবধি হয়ে গেল আমাদের। এবার আমরা 42 নম্বর অঙ্কটা একটু দেখে নেব। আমরা দেখে নাও, আমি অঙ্কটা পড়ি, তোমরা একটি উত্তল লেন্স থেকে বস্তু দূরত্ব 20 সেমি। ও, এটা পারবে। ইউ বসবে -20, ফোকাস দৈর্ঘ্য কত বলে দিয়েছে 15 সেমি, উত্তল বলে এটা প্লাস, ইউটা সবসময় এখান থেকে ভিটা বার করবে, এটা কমপ্লিট করে নেবে। 42, আমি আর করালাম না। এখানে দেখো ইউটা এফ এর থেকে বড়, এটা 15, এটা 20, তাহলে সদ্বিম্ব পাওয়া যাবে এবং সেটা বিবর্ধিত হবে। তোমরা এটা করে নিও, সূত্রে বসিয়ে দেবে 1/v - 1/u = 1/f, বসিয়ে এখান থেকে ভিটা বার করে নিতে পারবে। ঠিক আছে, এমটা বার করে নেবে। বিবর্ধন, এটা অবশ্যই সৎ হবে, যেহেতু ইউ গ্রেটার দ্যান এফ, তাহলে এটা সদ্বিম্ব, সৎ বিবর্ধিত হবে।
কেন বিবর্ধিত হলো কি বললাম, এখানে ইউটা দেখো এফ হলো 15 আর 2f কত 30, 15 আর 30-এর মাঝে আছে, তাহলে সদ বিবর্ধিত হবেই। আর ইউ যদি এফ এর থেকে ছোট হতো তাহলে অসদ বিবর্ধিত হতো, আর ইউ যদি এফ এর থেকে দ্বিগুণ এফ এর থেকে বড় হতো, 30-এর থেকে বড় হতো, তাহলে সদ হতো কিন্তু ছোট হতো। বিবর্ধিত হবে, এমটা বার করবে ভি বাই ইউ থেকে। তাহলে প্রকৃতি হলো সদ বিবর্ধিত, ভিটা বার করবে, ম্যাগনিফিকেশন কত বার করে দেবে। ওকে, চল নেক্সট আমরা 43-তে দেখি কি দিয়েছে। 43-তে বলেছে একটি উত্তল লেন্সে 1/n গুণ বিবর্ধিত প্রতিবিম্ব পেতে গেলে প্রতিবিম্ব গঠিত হবে। যদি বলে পর্দায় তাকাও 1/n গুণ সদ হতে পারে, অসদ হতে পারে, এখানে পরিষ্কার বলে দেওয়া নেই। একটি বস্তুর 1/n গুণ বিবর্ধিত প্রতিবিম্ব, 1/n গুণ যদি সদ বিবর্ধিত হয় তাহলে সেই ক্ষেত্রে ইউটা বসাচ্ছি মাইনাস ইউ, সদ বলে ভিটা হচ্ছে প্লাস ভি, ভি মানে তার মানে 1/n, 1/nটা যদি আমরা পূর্ণ সংখ্যায় ধরি, মানে পূর্ণ সংখ্যা গ্রেটার দেন 1 ধরি, তাহলে সদ বিবর্ধিত ধরেই করতে হবে, মানে ছোট হবে আকারে। তাহলে এটা আসছে ইউ বাই এন, তাহলে এফটা হলো এফ, এখানে এনটাকে পূর্ণ সংখ্যা হিসেবে ধরে আমি সদ বিবর্ধিত বলছি, যদি এনটা ভগ্নাংশ হয় তাহলে অসদ বিবর্ধিত, মানে 1/n যদি 1-এর থেকে বড় হয় বসিয়ে দিলেই চলে আসবে এবার আমাদের যেটা উত্তর। তাহলে কত 1/v মাইনাস 1/u ইকুয়ালস টু 1/f, তাহলে এটা কত আসছে u/n মাইনাস 1/-u 1/f। ইউটা কেন মাইনাস পরিষ্কার বলে দিয়েছি, সদ বিবর্ধিত মানে এই যদি অবজেক্ট রাখি এদিকে ইমেজ পাওয়া যাবে, তাহলে এটা ভি প্লাসের দিকে আছে, এটা 0 0, এটা ইউ, এটা মাইনাসের দিকে আছে। বা সাইনগুলো দেখে নাও, আর এইটা এফ ইউজ করছে, এটা ফোকাস, বস্তু এদিকে থাকলে ফোকাস এটা হবে, বস্তু এদিকে থাকলে ফোকাস এদিকে থাকবে, তাই এফটা প্লাসে বসছে, তাহলে এটা চলে আসছে n প্লাস 1/u ইকুয়ালস টু 1/f, তাহলে ইউ চলে এলো f ইন্টু 1 প্লাস n, সদ বিবর্ধিত করেই আমি অঙ্কটা বুঝিয়ে দিলাম। তাহলে বস্তু দূরত্ব হবে f ইন্টু 1 প্লাস n, তাহলে বস্তু দূরত্ব লেন্স থেকে f ইন্টু 1 প্লাস n একক দূরত্বে হতে হবে। ঠিক আছে, তো এটা সদ বিবর্ধিত ধরে অঙ্কটা করা হলো। যদি উত্তল লেন্সে আবার অসৎ বিবর্ধিত হয়, তো উত্তল লেন্সে যদি অসৎ বিবর্ধিত হয় তাহলে সেই ক্ষেত্রে কি হবে আমরা এবার দেখে নেব। শুধু পাল্টাবে এই জায়গাটা, এখানটা একটা মাইনাস হয়ে যাবে। এটা যদি অসৎ বিবর্ধিত ধরে করি, যদি অসৎ, সেক্ষেত্রে কেমন হবে, লেন্সের কাছে একটা বস্তুকে রাখা হলো, এই ধরো ফোকাস আছে, সেই ক্ষেত্রে কেমন হয়, এদিকে দুটোই নেগেটিভ দিকে চলে আসে, ইউটাও নেগেটিভ আবার ভিটাও নেগেটিভ। তাহলে সেক্ষেত্রে এখানে যদি মাইনাস হয় তাহলে এখানে একটা মাইনাস আসবে, এখানে একটা মাইনাস চলে আসবে, এখানে একটা মাইনাস আসলে আমাদের কি আসছে সেটা আমরা দেখে নিই। তো এখানে যেহেতু সদ না অসৎ বিবর্ধিত বলে দেওয়া নেই, যদি পর্দায় গঠন করার কথা বলা থাকে পর্দায় গঠিত হবে, সেক্ষেত্রে সদ হবেই, কারণ সদবিম্ব পর্দায় গঠিত হয়। তো সেক্ষেত্রে আমাদের উত্তরটা একটু পাল্টে যাবে। তাহলে এটা এখান থেকে আমাদের চলে আসছে, ইউটা লসাগু হলো, তাহলে আসছে 1 মাইনাস n। ঠিক আছে, তাহলে এটা একটা মাইনাসে বসবে, দুটোই মাইনাসে বসার জন্য আমাদের এখানটা প্লাস হয়ে গেল, আর এখানে মাইনাসটা থেকে যাচ্ছে, তাহলে এটা হয়ে যাচ্ছে 1 মাইনাস n, তাহলে সেক্ষেত্রে ইউটা হবে f ইন্টু 1 মাইনাস n।
ঠিক আছে, এই হলো গিয়ে ব্যাপার। তো এটা অঙ্ক ভালো করে দেখে নেবে তোমরা, সদ্বিবর্ধিত ধরেই অঙ্কটা দিয়েছে, সেই হিসাবে আমি করে দিয়েছি আগেরটা, যেটা উত্তর সেটা মিলে গেছে, কিন্তু সদ না অসদ সেটা কিন্তু খেয়াল রাখতে হবে, তবেই অঙ্কটা সঠিকভাবে তোমরা করতে পারবে। 44 নম্বরে বলেছে দর্পণের অঙ্ক, না দর্পণ আছে লেন্সও আছে, তাই করাই অঙ্কটা। একটি উত্তল দর্পণের সামনে 15 সেমি ফোকাস দৈর্ঘ্যের একটি উত্তল লেন্স রাখা হলো। এই ধর একটা উত্তল দর্পণ, জানি না দেবে কিনা, যেহেতু প্রতিফলনটা বাদ দিয়ে দিয়েছে তাও আমি করিয়ে দিচ্ছি। এই হচ্ছে একটা উত্তল লেন্স রাখা হয়েছে, এটা হচ্ছে 15 সেমি। ওকে, এবার কি বলেছে, উভয়ের একই অক্ষ বিশিষ্ট এবং লেন্সটি দর্পণের শীর্ষ থেকে 5 সেন্টিমিটার, ও সরি, এটা 5 সেমি বলেছে, আর 15 সেমি ফোকাস দৈর্ঘ্য বিশিষ্ট একটি, এটার এফ বলেছে 15 সেমি, ওটা পড়তে ভুল করেছিলাম, দুটো অক্ষ একই, এর গ্যাপটা বলেছে 5 সেমি। তো লেন্স থেকে 20 সেমি দূরত্বে অক্ষের ওপর একটি বস্তু রাখা হলো, এখানে একটা বস্তুকে রাখা হলো, একটা অবজেক্ট 20 সেমি দূরে একটা বস্তুকে রাখা হলো, তাতে করে কি দেখা গেল, তখন দেখা গেল বস্তুর সঙ্গে প্রতিবিম্ব মিলিত হয়। খুব ভালো অঙ্ক। তো কি বস্তু প্রতিবিম্ব মিলিত হয়েছে মানে আলোটা যে পথে যাবে এই পথে ফিরে আসবে, তো সেটা কি করে সম্ভব, তো এখান থেকে এর যে প্রতিবিম্ব হবে সেটা যদি এর বক্রতা কেন্দ্রে সৃষ্টি হয়, কারণ বক্রতা কেন্দ্রে যাচ্ছে মানে এটা লম্ব আপতন হচ্ছে, লম্ব আপতন হলে আলোটা গিয়ে পড়বে এবং একই পথে ফিরে এসে এখানে প্রতিবিম্ব তৈরি করবে। তার মানে প্রথম লেন্স যেটা প্রতিবিম্ব তৈরি করবে সেটা করতে হবে, তাহলে বস্তু আর প্রতিবিম্ব যদি একই জায়গায় তৈরি হতে হয়, ও বিন্দুতেই তৈরি হতে হয়, ও মানে অবজেক্টে তৈরি হতে হয়, অবজেক্টের জায়গাতেই ইমেজ ফর্ম করতে হয়, তাহলে আলোটা এর উপর কিভাবে আপতিত হবে, লম্বভাবে, অর্থাৎ এর আলোর গতিপথটা কি বরাবর হবে, এর সেন্টার অফ কার্ভেচার বা বক্রতা ব্যাসার্ধ বরাবর হবে। তার মানে এটা হচ্ছে 2r, এটা আর মানে হচ্ছে 2f। তাহলে এফ ড্যাশ বললাম, আমি এফ ড্যাশটা বার করতে চাইছি মনে হচ্ছে। প্রশ্নে কি বলেছে, দর্পণের বক্রতা ব্যাসার্ধ এবং ফোকাস দূরত্ব নির্ণয় করো, তাহলে সেটাই আমাদের বার করতে হবে। তার মানে মনে রাখবো, বস্তু আর প্রতিবিম্ব একই জায়গায় তৈরি হতে গেলে লেন্স দর্পণের সমবায়ে দর্পণে আলোটাও কিভাবে পড়তে হবে, লম্বভাবে পড়তে হবে, অর্থাৎ লেন্স প্রতিবিম্ব তৈরি করবে সেন্টারে, অর্থাৎ আলোটা যাবে এইভাবে লম্বভাবে, অর্থাৎ বক্রতা ব্যাসার্ধ বা কেন্দ্র বরাবর আলোটা যেতে হবে। মানে প্রতিবিম্ব, তাহলে ও এর প্রতিবিম্ব লেন্স কোথায় করলো, ও এর প্রতিবিম্ব লেন্স করলো হচ্ছে সিতে, সেন্টারটাকে অবজেক্ট ধরে দর্পণ তার প্রতিবিম্ব ফিরিয়ে দিল ওতে, মানে আলোটা একই জায়গায় ফিরে এলো। তার মানে আমরা লিখতে পারি 1/ভিটা কত আসছে, 2f ড্যাশ প্লাস 5, এটা 5 প্লাস 2f ড্যাশ, প্লাস কেন করলাম, এটা মাইনাসে বসছে ইউটা, মাইনাস অফ মাইনাস প্লাস হয়ে গেল, ইকুয়াল টু 1/, এর ফোকাল লেন্থ কত, 15 সেমি। তাই এখান থেকে আমরা 1/2f ড্যাশ প্লাস 5 সমান 1/15 বিয়োগ 1/20, তাহলে এটা আমরা পেয়ে যাচ্ছি কত, 60, 4 বিয়োগ 3, তাহলে 2f ড্যাশ মানেই r, এর বক্রতা ব্যাসার্ধ r সমান 2f জানি, সমান চলে এলো 55, এটা আসছে 1/60, তাহলে 55 এলো, অতএব ব্যাসার্ধ চলে এলো 55 সেমি, আর ফোকাস দূরত্ব চলে এলো 27.5 সেন্টিমিটার। তাহলে উত্তল দর্পণের ফোকাস দূরত্ব হলো 27.5 সেমি, আর বক্রতা ব্যাসার্ধ হয়ে গেল 55 সেন্টিমিটার। খুব ভালো অঙ্ক, কিন্তু এবছর যেহেতু দর্পণটা নেই তাই আমাদের, যদি এটা লেন্সের সূত্র কাজে লাগিয়ে করলে এই কনসেপ্টটা থাকতে হবে, বস্তুর প্রতিবিম্ব একই জায়গায় যদি সমাপতিত হয়, অর্থাৎ সেক্ষেত্রে দর্পণে আলোটা লম্বভাবে পড়েছে, লম্বভাবে পড়ার অর্থ হলো এর আলোর গতিপথটা কি বরাবর, এর কেন্দ্র বরাবর, সেক্ষেত্রে ভিটাকে দূরত্ব প্লাস এর ব্যাসার্ধ বা 2f এর সাথে সমষ্টির সাথে সমান বসাতে হবে।
ঠিক আছে, চলো 45 নম্বর অঙ্ক কি বলেছে দেখি এবার। 45-এ বলেছে 20 সেন্টিমিটার ফোকাস দূরত্বের একটি উত্তল লেন্সকে একটি সমতল দর্পণের ওপর রাখা হলো। একটি বস্তু লেন্সের অক্ষ বরাবর কেন্দ্রীয়ভাবে, দেখি ছবিটা আমরা আঁকবো, এটা মুছে দিয়ে এখানটা, প্রত্যেকটা অঙ্ক ইম্পর্টেন্ট, ভালো করে দেখবে তোমরা। হচ্ছে 45, এই হলো একটা সমতল দর্পণ, এর ওপর একটা উত্তল লেন্সকে রেখেছি, এই হলো অক্ষ। আচ্ছা, কি বলেছে দেখি। 20 সেমি ফোকাস দূরত্বের একটি উত্তল লেন্সকে একটি সমতল দর্পণের ওপর রাখা হলো। একটি বস্তু অক্ষ বরাবর কেন্দ্রীয়ভাবে লেন্স থেকে 20 সেমি ওপরে রাখা বস্তুর প্রতিবিম্ব কোথায় হবে দেখো। এর ফোকাস দৈর্ঘ্য যদি এটা হয় তাহলে এখানেই একটা বস্তুকে রেখেছে, তার মানে এখান থেকে যে আলোটা এসে পড়বে সমান্তরালভাবে যাবে। আমরা কি জানি, একটা লেন্সের যদি ফোকাসে বস্তু থাকে তাহলে গিয়ে তারা কিভাবে যায়, সমান্তরালভাবে। সমান্তরালভাবে যদি যায় তাহলে দর্পণটা কিভাবে আছে, তল বরাবর আছে, তাহলে দর্পণটা যদি এরম থাকে তাহলে আলোটা গিয়ে লম্বভাবে পড়ছে, তাহলে একই পথে ফিরে আসবে। তার মানে এক্ষেত্রে আলোটা গেল, সমান্তরালভাবে পড়লো, লেন্সের সমান্তরাল রশ্মিগুচ্ছে পরিণত হলো, মানে এদিকেও একটা আসবে, দিয়ে সমান্তরাল রশ্মিগুচ্ছে পরিণত হলো এবং তারা একই পথে ফিরে এসে আবার বস্তুর অবস্থানেই প্রতিবিম্ব তৈরি করলো। ঠিক আছে, জিনিসটাকে আমরা এভাবে ভাবতে পারি, যদি জিনিসটা এরম না দিয়ে এরম দিত, কোন একটা উত্তল লেন্সের সাথে একটা ধরো দর্পণ দিয়ে দিল, এই ধরো লেন্স, এর ফোকাসে একটা বস্তু রাখা হলো, তো বস্তু থেকে অপসারী রশ্মিগুচ্ছ নির্গত হচ্ছে, তাহলে ফোকাস থাকলে কেমন হয়, এটা সমান্তরাল হয়ে যায়। এবার এখানে যদি একটা সমতল দর্পণ রাখি তাহলে আলোটা যে পথে গেছে সে পথেই ফিরে চলে আসবে, কারণ লম্ব আপতন হচ্ছে, প্রতিফলিত হয়ে ফিরে এলো, দিয়ে তারা এখানেই অবজেক্টের জায়গাতে ইমেজ তৈরি করলো। ঘটনাটা তাহলে এরকম দাঁড়াচ্ছে। তার মানে উত্তরটা কি দাঁড়ালো, বস্তুর অবস্থানেই প্রতিবিম্ব তৈরি হবে। তাই বলেছে প্রতিবিম্বের অবস্থান কোথায় হবে, চিত্র দাও, তাহলে চিত্রটা এভাবে দেখাতে হবে, কিংবা এটাকে সাইড করেও দেখাতে পারো। ঠিক আছে, তাহলে এই উত্তরটা লিখতে হবে প্রতিবিম্ব আর বস্তু একই জায়গায় সৃষ্টি হবে, তাই লিখেছে বস্তুর অবস্থান সমান প্রতিবিম্বের অবস্থান। ঠিক আছে, এই হলো 45। তো আজকে 45 অবধি করালাম, তোমরা দেখতে থাকো আর শিখতে থাকো, বুঝে নাও ভালো করে। এখন অনেক অঙ্ক আছে, আমি দেখি কতগুলো করাতে পারি। এখন আমাদের ওয়েব অপটিক্সের অনেক অঙ্ক বাকি আছে, তো 45 অবধি করালাম। পরের অঙ্কগুলো কি কি দিয়েছে, একই ধরনের অঙ্ক, লেন্স মেকার ফর্মুলা হাবিজাবি একই সূত্র আছে সব। তোমরা একটু চেষ্টা করো, আমি এরপর আবার পরের অঙ্কগুলো দেখিয়ে দেবো। ঠিক আছে, তো আজকে ক্লাস এখানে শেষ করছি। সবাই খুব ভালো থেকো আর মন দিয়ে পড়াশুনো শুরু করো। পুজো হয়ে গেছে, এবার আমাদের কিন্তু আবার পড়াশুনো শুরু করে দিতে হবে। ঠিক আছে, চলো আজকে ক্লাস এখানেই শেষ করলাম।